আমি একটু চিন্তিত। একসাথে খাবার খেয়েছি, আর এখন থেকে আমাকে সুনজরে দেখবেন এমনটাই বলেছেন। তুমি তো এরকমই চেয়েছিলে না? আগে এত বেশি কষ্ট পেয়েছি যে এখন বিশ্বাস হয় না। সুলতানা, ওসব শেষ, খারাপ সময়গুলো কেটে গেছে। অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করে ফেলো না। এখন তুমি মনে আনন্দ নিয়ে শান্তিতে থাকবে। পুরনো কথা ভুলে যাও। কি হচ্ছে? কি এসব? কি আগা আগারা সবাই কোথায়? এত চিৎকার করো না তো। পাশা, অযথা চেঁচিও না। আমার কিছু হলে পাশা ভালো হবে না বলছি। তাই নাকি? কি করবে শুনি? পাশা, নিজেকে তুমি কি মনে করো বলো? তোমার এত সাহস, তুমি আমাকে ধমকাচ্ছ? পাশা কথা শুনুন, আপনার আমানত ফিরিয়ে দিচ্ছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষে দিন। কোথায় ওটা? কোথায়? ক্ষমা করুন, আমাদের সমস্যা আমরাই সমাধান করি। পাশা, সমাধান? তুমি সাম্রাজ্যের উজিরে আজমকে হুমকি দিবে, হত্যা করতে চাইবে, অপমান করবে, তারপরও বলছ মাফ করে দিতে হবে, তাই না? পাশা আপনি আমাকে দয়া করুন। বিশ্বাসঘাতকতা অনেক বড় ধরনের একটা অপরাধ বেহরাম পাশা, আর তার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছুই না।
চাপো না, বিরক্ত করছি না তো? বলো। বেহরাম পাশার ব্যাপারে খুব জরুরি একটা খবর আছে। সব ভালো তো মালকো? চলো। বেহরাম পাশাকে সরাইখানায় খুন করা হয়েছে। ওনার 10 জন রক্ষীকেও মেরে ফেলা হয়েছে জাহাপনা। কিভাবে সম্ভব? কে করেছে এটা? জাহাপনা, আমি এখনো জানতে পারিনি কিছু। কেউ কোনো কথা বলছে না। ইব্রাহিম পাশাকে খবর পাঠাও, ও যেন এখনই চলে আসে। জি, পাঠাচ্ছি জাহাপনা। ইব্রাহিম, শাহজাদি, তুমি কখন এসেছো? অনেকক্ষণ হয়ে গেছে। তুমি ঘুমাচ্ছিলে। তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নেই শাহজাদি। আমাকে যে মারতে চেয়েছিল সে তার শাস্তি পেয়েছে। তাই নাকি? হুম। কে সে? এর বেশি কিছু জানতে হবে না। তোমার আর কোনো ভয় নেই। তুমি শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবো। লাইনে দাঁড়াও মেয়েরা, লাইনে দাঁড়াও তাড়াতাড়ি। লাইনে দাঁড়াও। চমৎকার। ওকে দাও, যাও। ঠিক আছে। এখানে কম আছে আগা। কম আছে মানে কি? 50 লাখ চেয়ে বেশি থাকার কথা না? হ্যাঁ, কম আছে, বাড়েনি। গত বছর যা পেতে এখনো তাই পাবে। তা কি করে হয়? বেগম সুলতানা বাড়িয়ে দিবেন বলেছিলেন, এমন কেন হলো? ও সে কি আফসোস! কি হয়েছে? কাল তো খুব লাফাচ্ছিলে। এর জন্য বেগম সুলতানা দায়ী নন মেয়েরা, হুররাম সুলতান দায়ী। কিভাবে? বেগম সুলতানার সাথে গতকাল কথা বলেছিলেন, উনি বন্ধ করে দিয়েছেন। ভালোই হলো, আমরা পাইনি, তোমরাও পাওনি। সবাই সমান সমান। চেঁচামেচি বন্ধ করো, মুখ চলতেই থাকে তোমাদের। বেতন নিয়ে ভাগো। না আগা, আমরা বেতন নেব না। কি করছে? সুলতানা, গোলাগা, যাক আপনি ভালো আছেন সুলতানা। এসব কি হচ্ছে? এত শব্দ কিসের? কি বলবো সুলতানা, দাসীরা ঝামেলা শুরু করে দিয়েছে। ওদের সমস্যা কি? আমি জানি না, আমি চেঁচামেচি শুনেই দৌড়ে এখানে আসলাম। আপনার কিছু হলো কিনা সেই ভয়। চলো দেখা যাক। কামরা থেকে বের না হলেই ভালো হয়। আরে কি হবে? এসমা, তুমি বাচ্চাদের সাথে থাকো, ওদেরকে দেখে রাখবে আর দরজা বন্ধ করে রাখবে। চলো। হুররাম সুলতান অবিচার করেছেন, তোমরা তোমাদের অধিকার চাইবে। নিজে প্রাচুর্যে ভেসে যাচ্ছেন আর আমাদের বেতন আটকিয়ে দিচ্ছেন, খুবই দুঃখজনক। ছি! মেয়েরা এসব বন্ধ করো, কোনো লাভ হবে না। তোমরা ভুল করছো। ও আল্লাহ, এর পরিণাম খারাপ হবে। চুপ করুন আগা, নিজেদের অধিকার চাইলে ভুল হবে কেন? ওহ,
কোথায় যাচ্ছ দায়া? বেগম সুলতানা, ওদেরকে শাস্তি দিতে হবে, বেশি বার বেড়ে গিয়েছে। থাক দায়া, ওদেরকে চিৎকার করে যেতে দাও। মেয়েরা, তোমরা একটু শান্ত হও, থামো, এই ঝামেলা সামলাও। মেয়েরা, তোমরা থামো, চুপ করো, সুলতানা এসেছেন। বঞ্চিত করা কি অপরাধ না? কি চাইছেন আপনি? কেন বেতন কমিয়েছেন? ওয়াল্লাহ, তোমাকে তো আমি তোমার জিভটা কেটে দেবো, এ কথা জানো না? আমরা আমাদের বেতন চাই, না হলে আগুন লাগিয়ে দেব। চুপ করো, চুপ করো, আর আমার কথা শোন সবাই। চিৎকার করলে সমস্যার সমাধান হয় না। কেন বেতন কমাবো? আমি চেয়েছিলাম এখানে সবাই যেন সমান অধিকার পায়। মিথ্যা মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা। আমরা বেতন চাই। অনুষ্ঠানে এত খরচ করেছেন আর আমাদের বেলা এত কার্পণ্য। ধাক্কা দিবে না বলছি, যাও, ধাক্কা দিবে না, থামো বলছি, থামো, কি করছো তোমরা? থামো বলছি, সেটা কি? থামাও না, চুপ করো। খেলা তো মাত্র শুরু হয়েছে হুররাম। হেরেমের কর্তৃত্ব বহুদূর। তোমার সমাধি হবে এখানে। আগা, এখন এই অসভ্যতা বন্ধ হওয়া চাই। ওদেরকে যে কোনো ভাবে চুপ করাও, না হলে কারাগারে পাঠাও। আমার ষড়যন্ত্র সব, উনি সবাইকে আমার শত্রু বানানোর জন্য এসব করছেন। দেখে তো মনে হচ্ছে ওনার উদ্দেশ্য সফল হয়েছে। আমাকে অপমান করতে চাইছেন উনি, কিন্তু আমি এই চাল ভেস্তে দেব গুলাগা। কি করবেন সুলতানা? কোথায় গেল? খুঁজে পেয়েছি। ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। বেশ চমৎকার। আমার মায়ের স্মৃতি। আপনার হাতটা অনেক সুন্দর, কাছের মানুষের শেষ চিহ্ন। প্রাসাদে ফিরে চলুন তাহলে। ওর জন্য আপনার এই অবস্থা, নাকি এমনিতেই আপনি বদরাকি স্বভাবের? আর কথা বলছেন ঠিক বুঝলাম না। আরমিন, ওকে ভোলার জন্য প্রতিদিন সরাইখানায় যান, তাই না? কেন জিজ্ঞাসা করছেন? এমনি ভাবছিলাম। অপ্রয়োজনীয়। আমাকে কেন এসব প্রশ্ন করছেন? কেউ তো শুনলে ভাববে আপনি আমার প্রেমে পড়েছেন। জাহাপন আমাকে ডেকেছিলেন। এসো পারগালি। মেহরাম পাশার কি হয়েছে সেই খবর কি তুমি পেয়েছো? খবর পেয়েছি জাহাপনা। কার কাজ এটা সেটা কি জানতে পেরেছো? মনে হয় আমাদের সন্দেহই ঠিক ছিল জাহাপনা। যার ইশারায় ও কাজ করছিল হয়তো সেই ওকে মেরেছে। আমরা সন্দেহ করছি বুঝে গেছে। সে কেউ হতে পারে। তুমি কাউকে সন্দেহ করছো? এখনো না, তবে যেই হোক সে খুব কাছের কেউ আর অনেক শক্তিশালীও বটে। সাবধানে থেকো। চিন্তা করবেন না।
এদিনে থেকে মুস্তাফা আর মাহিদেবরানের কোনো খবর পাওয়া গেছে? জাহাপনা, আমি সবসময় খবর নিচ্ছি। মুস্তাফাকে নিয়ে সুলতানা ওখানে ভালো আছেন। মুস্তাফাকে মনে পড়ছে। আপনি চাইলে আমরা ওখানে যেতে পারি। দেখা যাক। জাহাপনা, আয়াজ পাশা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। জাহাপনা, পাশা। বলো পাশা। জাহাপনা, গৃতি এসেছে, একটা খারাপ খবর আছে। আর্চডিউক ফার্দিনান্দ বুদিন আক্রমণ করেছেন। এই মুহূর্তে সবাইকে দরবারে আসতে বলো। আইবিগে হাতুন, ভুল করে থাকলে ক্ষমা চাইছি। কি হয়েছে? এখন ভয় পাচ্ছেন? কাউকে বলে দেই কি না? একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমি আর কাউকে ভয় পাই না। সুলতান সুলেমানকেও ভয় পান না বালিবে? দেরি হচ্ছে, চলুন এখন যাই। মনে রেখো সুলতানা, তোমাদের সবার খেয়াল রাখবেন। এসো সুন্দরী, উনি কখনো কারো প্রতি অবিচার করবেন না। সুন্দরী এসো। বেতনের বাইরে অতিরিক্ত বকশিস, আর এ সবকিছু ওনার নিজের থেকে দিচ্ছেন, কিন্তু মনে থাকে জানো, এখন সবাই মন ভালো রাখবে। এসো সুন্দরী, যাও। আল্লাহ আপনাকে সুখী রাখুক সুলতানা, আপনার আশা পূর্ণ হোক। আমিন। তোমরা কেউ ভয় পাবে না। তোমাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা দেখব। সব সময় তোমাদের পাশে আছি। আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক সুলতানা। আমিন। আপনি সুখে থাকুন সুলতানা। আমিন। দীর্ঘজীবী হন সুলতানা। আমিন। আপনার আশা পূর্ণ হোক। আমিন। সব সময় সুখে থাকুন সুলতানা। গুলাগা, সুলতানা, দায়া হাতুন, এটা কি ঠিক হচ্ছে? প্রথমে বেতন দিলেন না, আর তারপরে এই শাস্তি। প্রাসাদ থেকে যে বের করিনি সেটাই বেশি। একটা টু শব্দ করে দেখো, তোমাদের যে কি অবস্থা করব আমি। কোথায় গিয়েছিলে? আমার নামে নালিশ করতে? হুররাম সুলতান বেঁচে থাকুক, ওনার পক্ষ থেকে বেতন দিয়েছেন, আমাদের ফিরিয়ে দেননি। মহামান্য সুলতান সুলেমান খান, হাঙ্গেরির রাজা জাপুলিয়ার আদেশে কাশিম পাশা জিগেতফার রওনা হয়েছেন। এদিকে সেই সুযোগে বহিমিয়ার রাজা ফার্দিনান্দ ভন রজেনদর্ফের সৈন্যবাহিনী নিয়ে পুতিন আক্রমণ করেছেন। এই সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ কৃতি, তুমি যেতে পারো। ওরা কি সব নির্বোধ হয়ে গেছে? রাজধানী অরক্ষিত রেখে কি করে বাইরে যায়? জাহাপনা, বার্তাবাহক এসে খবর দিয়ে গেছে কাশিম পাশা বুদিন ফিরে যাচ্ছেন। প্রথমত উনি নিজের সৈন্যদের নিয়ে অবরোধ ভেঙে বুদিনে ঢোকার চেষ্টা করবেন।
এই চার্লস আর ফার্দিনান্দকে মহাচার ভিয়েনার যুদ্ধের বিভীষিকা দেখেও কোনো শিক্ষা নেয়নি? সব প্রস্তুতি শুরু করে দাও, যুদ্ধে যেতে হবে। সুস্বাগতম। কি খবর সুন্দরীরা? অনেকদিন পরে এসেছেন, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। সবাই এসেছেন? হ্যাঁ এসেছেন, কামরায় আছেন। শাহজাদার কথা বলুন না, নিশ্চয়ই বড় হয়ে গেছেন। উনি তো এখন সুঠাম পুরুষ, মাশাল্লাহ। ওনারও হেরেম হবে? নিয়ম অনুযায়ী তো অবশ্যই হবে। গুলশা হাতুন, আমাকেও রাখবেন ওনার হেরেমে। তুমি এখনো খাচ্ছ? পারলে অটোম্যান সাম্রাজ্যটাও তো গিলে ফেলবে তুমি। গরুর মতো জাবর কাটতেই থাকো। ইস, তোমার মুখ যেন বন্ধ থাকে। আল্লাহ একটা মুখ দিয়েছে বকবক করতে, বাচাল কোথাকার। আরে আগে বলুন কেন এসেছেন? কেন এসেছিলাম আমি? কাজের কথা ভুলিয়ে দিয়েছে শয়তানটা। ও হুররাম সুলতান ডালিমের শরবত চেয়েছেন। আল্লাহ, কি হয়েছে? অসুস্থ নাকি? হ্যাঁ, ওনার একটু মাথা ব্যথা। এদিনের বাতাস লাগেনি তো ওনার? তুমি না সাবধানে কথা বলো। হুররাম সুলতান যখন জিপটা টেনে ছিঁড়ে ফেলবেন তখন আসল শিক্ষা হবে তোমার। চুপ করো, যাও তুমি। তুমি যাও। ওহো, সুলতানা। নিগার, এসো। অনেকদিন পরে দেখলাম তোমাকে, কেমন আছো? ভালো আছি, ধন্যবাদ সুলতানা। নাসু এফেন্দি ভালো রেখেছে তো? শুক্রিয়া, কোনো অসুবিধা নেই। ভালো। আর বাচ্চার সুসংবাদ পাবো না? আল্লাহ চাইলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমিন। শাহজাদা মুস্তাফা এসেছেন। ভালো কথা। মাকেও সাথে নিয়ে এসেছে নাকি? জি, এনেছেন। সকালে অভ্যর্থনা জানাতে গেলাম সুলতানাকে, এমন ভাবে গাড়ি থেকে নামলেন যেন বেগম সুলতানা নামছেন। শাহজাদার তলোয়ার প্রদান অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাহাপনা। খুব ভালো, কোনো রকমের কমতি যেন না থাকে। মুস্তাফা কেমন আছে? দেখা হয়নি জাহাপনা। উনি নিজের কামরায় অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছেন। অনেক শুক্রিয়া জাহাপনা, আজকের দিনটা দেখতে পারছি। হাজারো শুক্রিয়া পারগালি। সময় কত তাড়াতাড়ি কেটে যায়, মনে আছে? তোমাকে মানিসায় যখন দেখেছিলাম তুমি ওর বয়সী ছিলে।
একটা গাছের নিচে বসে বেহালা বাজাচ্ছিলে। মুস্তাফা, আম্মা, আল্লাহ তোমার তলোয়ারে শক্তি দান করুক। আমি আপনার দোয়া চাই। সব সময় দোয়া করি বাবা। আমি অনেক খুশি, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। বাবা অপেক্ষা করছেন। মেয়েরা, উনি আসছেন, লাইনে দাঁড়াও, দাঁড়াও তাড়াতাড়ি। সাবধান! শাহজাদা, সুস্বাগতম। পাশা, খাসকামরা প্রধান, সুস্বাগতম শাহজাদা। মুস্তাফা, আমার বাহাদুর শাহজাদা, আপনারই পথ চেয়েছিলাম। এই দিনের জন্য আমিও অনেক অপেক্ষা করেছি। জাহাপন আপনার অপেক্ষায় আছেন, আমি গিয়ে দেখা করছি। মুস্তাফা, আমার চোখের মণি, তোমাকে প্রাসাদে সুস্বাগতম। কত বড় হয়ে গেছো আমার সুদর্শন শাহজাদা। তোমার জীবনের বিশেষ দিন আজ। আমি তোমাকে নিয়ে গর্বিত। বলো, আমার কাছে কি চাও তুমি? আপনার ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না আমি।
শাহজাদা জাহাঙ্গীরের জন্য আপনাকে অভিনন্দন জানাই হুররাম সুলতান। ধন্যবাদ সুলতানা। আশা করি আপনিও শুভকামনা পাবেন। দেখা যাবে খুব তাড়াতাড়ি শাহজাদা মুস্তাফার বাচ্চাদের কোলে নিচ্ছেন ইনশাআল্লাহ। দাদি আম্মা হলে ভালোই মানাবে। আমাকে কেমন লাগছে মাহি দেবরান? অনেকদিন পর দেখা হলো। খুব সুন্দর লাগছে বেগম সুলতানা, মাশাআল্লাহ। পথে অসুবিধা হয়নি তো? আমি এতটাই আনন্দে ছিলাম, ঘুমিয়ে আসিনি, খুব ক্লান্ত লাগছে। আজ সন্ধ্যায় তাড়াতাড়ি কামরায় চলে যেও। বাচ্চারা কোথায়, কেমন আছে? খুব ভালো, ওরা এখন ঘুমিয়ে আছে। গুলফাম হাতুন, তুমি ভালো আছো তো? ভালো আছি, ধন্যবাদ। আপনি আরো সুন্দর হয়ে গেছেন সুলতানা। অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখনই, চলো যাওয়া যাক। এদিনেতে কেমন ছিলে তুমি? আপনার কাছ থেকে দূরে থাকাটা অনেক কষ্টের ছিল বাবা। আপনার ইচ্ছা অনুযায়ী নিজেকে যোগ্য করে তোলার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আমাদের পথ এক, স্বপ্ন এক, উদ্দেশ্য এক, ধর্ম এক। আমি আপনাদের পথে পূর্বপুরুষদের অনুসরণে সদা প্রাণ থেকে প্রস্তুত। আমি শপথ নিচ্ছি সদা আজ্ঞাবহ থাকব। রুটি, লবণ, পানি না পেলেও যদি আমার লক্ষ্য থেকে সরে যায়, এই তলোয়ার দিয়েই কর্তান নেবেন। আমি অঙ্গীকার করছি সেই পবিত্র নামে, হে মুয়াবিয়ার বংশধর, হে মুহাম্মাদের শত্রু, তুমি মিথ্যাবাদী, আমরা সত্যবাদী। তুমি এক পথের, আমরা আরেক পথের। তুমি আসলে কে, কার জন্য লড়বে? যদি অঙ্গীকার ভঙ্গ করি, যদি বিশ্বাসঘাতকতা করি, তাহলে আপনি আমার গর্দান নেবেন।
আমার নাতির সম্মান রক্ষা করো। আমিন। তোমাকে অভিনন্দন জানাই মাহিদেবরান। অনেক শুক্রিয়া বেগম সুলতানা। এই শুভ দিন দেখতে পেলাম। চলো এবার যাই। শাহজাদার জন্য নতুন হেরেম হবে। আরে এত খুশি হয়েও না মেয়েরা, মাহিদেবরান সুলতান আমাকেই বেশি পছন্দ করবেন। এখনো বলা যায় না। হুররাম সুলতানের দাসীরা তো একেবারে নিষিদ্ধ, কাছেও ঘেঁষতে পারবে না। দেখো আমরা কিভাবে সুযোগ পাই। তোমার মতো বদখাতের দিকে তাকাবেন না। তুই বদখাত কি বললি? মেয়েরা কি করছো? ছাড়ো বলছি। কি করছো মেয়েরা? এই ছাড়ো বলছি। দেখি দেখি সরে যাও। এই তুমি সরো বলছি। কি হচ্ছে এখানে? শাহজাদা আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিয়েছো। ভদ্রভাবে থাকবে। সবার মাথা খারাপ হয়ে গেছে, এর জন্য তুমি দায়ী। আসলে দোষ তোমার। সারাক্ষণ কোথায় গিয়ে বসে থাকো, সবকিছু আমাকে একা সামলাতে হয়। মুখ সামলে কথা বলবে, বুঝেছো? তুমি নিজে মুখ সামলে কথা বলো, অপদার্থ কোথাকার। সত্যি বলছি, এখনই খুন করে ফেলবো তোমাকে। দেখি। চুপ। থামো। নিজেদের জায়গায় যাও। তোমরাও এখনই। হুররাম, বলুন শাহজাদি। কি হয়েছে? কোনো কিছু নিয়ে চিন্তিত? না, শরীরটা ভালো লাগছে না, এমনিতেই। মাহিদেবরান, শাহজাদা মুস্তাফাকে আলাদা হেরেম বানিয়ে দিতে হবে আমাদের।